হুজুর, আক্রমণ করো! এ কি, ওরা তো আক্রমণ করেছে। তাহলে এটাই কৌশল ছিল। আলেকজান্ডার আমাদের সৈন্যবাহিনীকে ভাগ করে দিয়েছে যাতে আমাদের দিকে এগিয়ে আসতে ওকে কোনো বাধা না পেতে হয়। আক্রমণ করো! আমার দিকে এগিয়ে এসো ম্যাসিডোনিয়ার শাহ। তোমার হাত দুটোকে তোমার শরীর থেকে ঠিক সেইভাবেই কাটবো, ঠিক যেভাবে তোমার শিবিরে ঢুকে বিশ্বাসঘাতক পারস্যের সিপাহীদের হাতগুলো কেটেছিলাম। ভুল করেছিলে তুমি। প্রথমে আমি ভেবেছিলাম তোমাকে আহত করেই ছেড়ে দেওয়া হবে, কিন্তু এটা বলে তো তুমি তোমার মৃত্যুকে ডেকে নিলে। আমার আশেপাশে সুরক্ষা কবচ তৈরি করো। দারায়ুস, তুমি আমার সৈন্যদের হাত কেটেছিলে, আর আমি তোমার ডান হাত ফারুসকেই কেটে ফেলেছি। আর কাল হবে তোমার পালা।
আমরা বিষকন্যার নগরীতে আছি। ওরা আমাদের উপর যে কোনো দিক থেকে আক্রমণ করতে পারে। আমাদের লুকোনোর কোনো জায়গা নেই এখানে। বিশুদ্ধি কোথায়? বিশুদ্ধি অবশ্যই অন্য বিষকন্যাদের সঙ্গে আমাদের উপর আক্রমণ করতে আসছে। লাচি, তোমরা সবাই এখানেই আমার প্রতীক্ষা করো। বিশুদ্ধির সম্মুখীন আমি হব, কারণ ওর লক্ষ্য আমি। আর আমি কোনোভাবেই চাই না যে আমার কারণে তোমরা সকলে সংকটে পড়ো। বিশুদ্ধি? বিশুদ্ধি আমাদের সাহায্য করার চেষ্টা করছে। তোমরা তাড়াতাড়ি আমার সঙ্গে এসো। না পুরু, আমার মনে হচ্ছে এটা ওর কোনো ষড়যন্ত্র। আমরা ওর উপর বিশ্বাস করতে পারি না। হস্তি, বিশ্বাস করো নিজের ভাইকে। এটা কোনো ষড়যন্ত্র নয়। চলো। ধন্যবাদ। এখন আমি ভালো আছি। এবার ওদেরকে আমরা শেষ করব। এই বিষ ছড়িয়ে পড়ছে। এই নাও, এটা খেয়ে নাও। এটা তোমার বিষক্রিয়া আটকানোর ঔষধি। আমাকে বিশ্বাস করো, বিষকন্যাদের কাছে বিষের পাশাপাশি বিষক্রিয়া আটকানোর ঔষধিও থাকে। নাও, এটা খাও।
আমি জানি তোমায় যত তাড়াতাড়ি সম্ভব পারস্যে পৌঁছতে হবে, আর এই কার্যে আমি তোমায় সাহায্য করতে পারি। পারস আমার সন্তান, এখনো পর্যন্ত এর মাথাটাও খুঁজে পাইনি হুজুর, এর মাথাটাও খুঁজে পাইনি হুজুর। মোসেস, তোমার পুত্র আর আমার সিপাহশালার বলিদান ব্যর্থ হবে না। আজ ওই আলেকজান্ডার শুধু কয়েকজন সৈন্যকে হত্যা করেছে মাত্র। কাল সম্পূর্ণ যুদ্ধ জয় করব, সম্পূর্ণ যুদ্ধ। আজ ও ওর চালে সফল হয়েছে, কাল আমরা যথাযথ উত্তর দেব। আজ ওই আলেকজান্ডার আমার সেনাদলের মাঝখান দিয়ে রাস্তা বানিয়েছিল। কাল আমার তলোয়ার ওর বক্ষের মাঝখান দিয়ে রাস্তা বানাবে। কিভাবে বানাবে রাস্তা? কিভাবে কিভাবে জিতবো আমরা এই যুদ্ধ হুজুর? কিভাবে জিতবো? আজকের যুদ্ধে আমরা আমাদের অর্ধেক সৈন্যকে হারিয়ে ফেলেছি হুজুর। যুদ্ধ সেনাদের দিয়ে নয়, মনোবল দিয়ে জয় করতে হয় মোসিয়াস, মনোবল দিয়ে। আমরা হলাম ফার্সি, আর ফার্সিরা কোনোদিনই নিজের শত্রুদের পিঠ দেখিয়ে পালায় না। আমরা আবার নিজেদের শক্তি একত্রিত করব, আর ওই আলেকজান্ডারের অহংকার চূর্ণ করব। কেউ বলতে পারবে আর কতজন সৈন্য বেঁচে আছে ওই আলেকজান্ডারের? যতটা অনুমান ছিল তার থেকে অনেক বেশি ক্ষতি হয়েছে সেনাবাহিনীর। আজ আমরা ফার্সিদের ওপরে নিজেদের প্রতিপত্তি তো বিস্তার করেছি, কিন্তু ওদের বিশাল সেনাবাহিনী আমাদের অনেক ক্ষতি করেছে। মোটামুটি ধরে নিন ৩৫,০০০ মতো সৈন্য বেঁচে আছে আমাদের কাছে। আমার জন্য ওটাই যথেষ্ট। ওদের বলো আজকে রাত্রে বিশ্রাম করতে আর কাল সকালে অস্ত্র নিয়ে প্রস্তুত থাকতে। কাল আমরা ফার্সিদের শেষ করে উৎসব পালন করব। দারাউস এটা নিয়ে আফসোস করবে যে আমাকে যুদ্ধে আহ্বান জানানোটা ওর জীবনের সবথেকে বড় ভুল ছিল।
আমি ছোটবেলা থেকেই তো জানতাম তুমি একজন অসাধারণ যোদ্ধা, কিন্তু আজকের এই যুদ্ধের চাল দেখে আমি অবাক হয়ে গেলাম। আমার বিশ্বাস আছে কালকের দিন ফার্সিদের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। কালকে আমাদের যুদ্ধ আর তাতে জয় দুটোই নিশ্চিত। অন্য কেউ হলে এটা ভাবতো যে তুমি খুশি করার জন্য বলছো, কিন্তু আমি এটা জানি তুমি এটা বলছো মানে এটার উপরে তোমার বিশ্বাস আছে। যদি মায়ের পর আমি কারোর উপরে বা কেউ আমাকে এতটা বিশ্বাস করে, সেটা তুমি সেবাস্তিয়ান। কথা দাও তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না। তার জন্য কথা দেওয়ার কি আছে আলেকজান্ডার? তোমাকে ছেড়ে আমি যাবই বা কোথায়? আমাদের তিনজনকেই মেরে ফেলো একবারেই। আমি চাই না যে আমার মেয়েরা মৃত্যুর কষ্ট পাক।